ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকে মূলত ত্রিকোণমিতির 10 অধ্যায় যে আছে আমাদের দূরত্ব সম্পর্কিত, তো এই দূরত্ব সম্পর্কিত 10 অধ্যায়ে আমরা আগে বেসিক আলোচনা করব, এরপরে অঙ্ক করব। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। বেসিক যে কোনো অধ্যায়ের বুঝলে আমরা অঙ্ক অতি সহজে করতে পারবো, নাহলে অঙ্ক করার পর ভুলে গেলে আর করতে পারা যায় না। এই জন্য যারা বেসিক বা টেকনিক ভালো জানে তারা গণিতে ভালো করে। তা সর্বদাই আমাদের মনে রাখতে হবে যে আমরা অবশ্যই বেসিকগুলো ভালোভাবে আয়ত্ত করব। তো এই মৌলিক বিষয়ের মধ্যে তো আমাদের এখানে এটা যদি আমরা ভূমি ধরি, কি ধরি, চিত্রে এটা ধরলাম ভূমি, এটা হলো আমাদের অতিভুজ, আর এটা হলো লম্ব। তো আমরা যখন দেখবো যে এখানে এই কোণটা উৎপন্ন করছে, তখন বুঝবো যে এই ভূমি, এটা হলো ভূমি, অর্থাৎ সিডি ভূমি। তো যদি কোণটা আমাদের এখানে হয়, এই বিন্দুতে হয়, অর্থাৎ এর মান হলো 60 ডিগ্রি ধরে নিলাম, এটা ধরলাম 30 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমাদের 60 ডিগ্রি কোণ হওয়ার কারণে আমরা যদি ট্যান নিলাম, ধরো ট্যান 60 ডিগ্রি নিলাম, কি নিলাম, ট্যান 60 ডিগ্রি, তাহলে আমাদের এই ট্যান যে আছে, ট্যান কোনটার মান নিয়ে এই কোণের মান, তাহলে এই ক্ষেত্রে লম্ব বাই ভূমি, ট্যান সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে আমরা চিত্র দেখে লিখবো যে তখন সিডি হবে লম্ব, ভূমি হবে এসি। এই জিনিসটা মনে রাখতে হবে। অর্থাৎ যে সন্নিহিত দুই বাহুর সমন্বয়ে, অর্থাৎ এই বাহু আর এই বাহু মিলে কিন্তু উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এই বাহু দুটার উৎপন্ন কোণ 60 ডিগ্রি হওয়ার কারণে আমাদের কি হবে, যেহেতু এই বিন্দুতে যে বিন্দুতে উৎপন্ন হবে সেটা ভূমি হবে, কি হবে, ভূমি। এখন যদি এইখানে কোণ উৎপন্ন হয়, তাহলে তখন এটা হবে ভূমি, এটা হবে লম্ব। আবার যদি এই কোণটা ধরা হয়, তাহলে এই ক্ষেত্রে এইটা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে আমরা কি শিখলাম, আমরা জানলাম যে যে বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটা হবে আমাদের ভূমি, হবে কি হবে, ভূমি। আচ্ছা, এখন এই যে এই কোণটা আছে, ধরে নিলাম এটাও 30 ডিগ্রি, তো এইখানে 30 ডিগ্রি কোণ আর এখানেও 30 ডিগ্রি কোণ। তো এই চিত্রের আলোকে যদি আমরা এটা ভূমি ধরি, অর্থাৎ এখানে ট্যান এখন ধরলাম 30 ডিগ্রি, কত ডিগ্রি ধরলাম, 30 ডিগ্রি। তো ট্যান 30, তার মানে এইটা হলো ভূমি। আর ট্যান অর্থ কি, ত্রিকোণমিতিক রাশি হলো ট্যান আসবে লম্ব আর হবে আমাদের কি ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কত আসতেছে, আমি যদি এই কোণ ধরি তাহলে লম্ব আসতেছে এসি, এসি, ভূমি কত আসতেছে সিডি। ঠিক আছে, তাহলে আমাদের কি আসলো, ট্যান 30 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে আমরা এসি বাই সিডি পেলাম। আচ্ছা, এই যে কোণটা পেলাম, এই কোণটা হলো কি এস ডিসি, এ ডি সি সমান 30 ডিগ্রি। কত হবে আমাদের, 30 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এই 30 ডিগ্রি কোণটা হবে আমাদের উন্নতি কোণ। কি কোণ, উন্নতি কোণ, উন্নতি কোণ। তাহলে ভূমির অর্থাৎ সমান্তরাল সরলরেখা, ভূমি বা এটা সমান্তরাল সরলরেখা যেমন হবে, ধরো যে এখানে একটা রেখা আছে, এই সমান্তরাল সরলরেখা হলো কি, এটা ধরলাম ই, তাহলে এ ই এবং সিডি সমান্তরাল সরলরেখা, কি আছে, এ ই সমান্তরাল রেখা সিডি। যখন এরকম হবে, তখন এই সমান্তরাল সরলরেখার উপরে কোণটা, এটা হলো উন্নতি কোণ, এবং এই সমান্তরাল সরলরেখার নিচের কোণ কি আছে আমাদের, সি ডি বি, এটা হবে কত আমাদের 30 ডিগ্রি, এবং এটা অবনতি কোণ। তাহলে কি হলো, আমাদের এই কোণটা হবে উন্নতি কোণ, এটা হবে অবনতি কোণ। এখন আমার মান আছে, ধরে নিলাম এই একটা সমকোণী ত্রিভুজ রাখলাম,
এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা আছে 12, এখন এটা এক্স। তো উদ্দীপক অনুযায়ী, তথ্য অনুযায়ী আমরা এটা সাজাইলাম। তো বলছে বিসি এর মান কত, বিসি ইকুয়াল হোয়াট। আর এই ক্ষেত্রে কোনটা ধরা হইলো, এই কোনটা আছে ধরলাম 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে কোন বাহু দুটি আছে। তাহলে এইখানে কোন উৎপন্ন হয়, এটা ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে এক্ষেত্রে আমাদের ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ আমরা কি জানি, কস। তখন আমরা কস 30 ডিগ্রি লিখব। 30 ডিগ্রি ইকুয়াল আমাদের কি আসবে, কসের মান হলো আমাদের, তাহলে কস সমান আমরা জানি সন্নিহিত বাহু ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এটা ক্যালকুলেশন করে আসবে। তাই বিষয়টা একটু এইখানে দেখাই। তাহলে কি আসবে আমাদের, cos 30 ডিগ্রি বাই ভূমি কত, আমাদের ভূমি আছে এক্স এবং অতিভুজ কত 12 আছে। আচ্ছা, এখন cos 30 ডিগ্রি মান কি, এটা আমাদেরকে ছকে যে এর আগে আমরা বুঝাইছি সেই অনুযায়ী মান বসাইতে হবে। তো আমাদের cos 30 ডিগ্রি ইকুয়াল এক্স বাই 12 লিখছি, কারণ এখানে এক্স হলো ভূমি, যেহেতু এখানে কোণ বিদায় এটা ভূমি, অতিভুজ হলো এটা, তাহলে ভূমি বাই অতিভুজ ছিল cos 30 ডিগ্রি। এখন cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান হলো আমাদের √3/2 ইকুয়াল এখানে কি আছে এক্স বাই 12, বা এখন আর বজ্রগুণ করি যদি, তাহলে আমরা কি √3 × 12, √3 গুণন 12 সমান 2 গুণন x। তাহলে বা x সমান কি পাবো আমরা, 2x এর দিক লিখলাম, এটা পরে লিখলাম একই ব্যাপার, অর্থাৎ 2x এ লিখলাম। তাহলে 12√3 আসবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে হলো x। তো আমরা যেহেতু x এর মান বার করবো, তাহলে এখানে লিখি বা x ইকুয়াল, তাহলে এটা ওদিককার যে উপরে থাকলো, আর এখানে আমাদের 2টা নিচে আসলো, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6 হবে। তাহলে বা x সমান তাহলে 6√3, 6√3। এখন এখানে আমরা √3 এর মান বসাই দিয়েও করতে পারি। তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে x সমান 6√3। তাহলে আমাদের কি আসলো, x এর মান 6√3, অর্থাৎ 2টা গুণ আছে এদিক দিয়ে ভাগ। আর একটু দেখি, cos 30 ডিগ্রি মানে √3/2। এখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব, √3 × 12 থাকলো, x × 2 হলো twice x ইকুয়াল 12√3। এখন x রাখলাম, 2টা গুণ আছে এদিক দিয়ে ভাগ হলো, তাহলে কত আসলো, 2 দ্বারা 12 কে ভাগ করলে 6 হচ্ছে। তাহলে x সমান 6√3। তাহলে আমাদের x সমান 6√3। তো এখন আমার লম্বের মানও থাকতে পারে, ভূমির মানও থাকতে পারে, অথবা অতিভুজের মান থাকতে পারে। এইটি অঙ্ক বা ভাষাগত দিক থেকে বুঝতে হবে যে আসলে কোন উৎপন্ন হচ্ছে, কি ভূমির পাদবিন্দুতে, না হলো শীর্ষবিন্দুতে, না কোথায় উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যেমন একটি গাছের অঙ্কের ক্ষেত্রে একটি গাছ এখানে ভাঙলো ধরে নিলাম, তাহলে এই অংশটা যতটুকু, এই অংশ ততটুকু, এই ভাঙা অংশের সঙ্গে দণ্ডায়মান অংশের কোণ উৎপন্ন হলো 30, 60 বা কোনো কিছু হতে পারে, তখন কোনটা হবে এখানে। তো ধরা হলো এর মান কিছু আছে, বা এর মান আছে, বা এটার মান। তো যে মানটা থাকবে এবং যে মানটা নাই, তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেখা যাবে যে ত্রিকোণমিতিক রাশি আসবে, সাইন, কস, ট্যান, কট বা সেক, যে কোনো কিছু দিয়ে আসতে পারে। এখানে যেমন কস আছে, কস না করে আমরা সেকও করতে পারি, সেক থিটা দিয়েও করতে পারি, 30 ডিগ্রি দিয়ে। তো এইভাবে অঙ্কগুলা করতে হবে, ভাষাগত একটু বুঝতে হবে। তো বেসিক বুঝলে তোমরা অঙ্ক এমনিতেই ভালোভাবে পারবা, মানে 2-3টা অঙ্ক ভালো করে করলে ওই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবা।
তো আজকে কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।